ওর সাথে যোগাযোগ করো। অডিওতে কত? অডিও 500, ভিডিও 1000। হ্যাঁ ঠিক আছে। তোমার রেফারেন্স একটু ডিসকাউন্ট করো। ও আমার আবার কুপন কোড আছে নাকি? ও আচ্ছা, কুপন কোড দিয়ে দেবে। কুপন কোড দিয়ে দিলে 300 করে দেবে। ঠিক আছে, ডিসকাউন্ট যত লাগে তত দেওয়া যাবে। যত লাগে তত দেওয়া যাবে। গুড। ফিলিংস নাই। কেন ফিলিংস নাই কেন? কারণ এর আগে পরেও যতবার আসি তোর জন্য ওয়েট করতে করতে আমি ও আগের দিন বলে কোন মায়ের নিয়ে ছবি ছাড়ছে। থ্যাংক ইউ ভাইয়া। আমার বন্ধু আলামিন পিওর সিঙ্গেল, আজ পর্যন্ত কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই, এখনো শব্দ দোষ হয় নাই। ঠিক আছে, আর কোনো শট যদি এবার যদি মেয়ে থেকে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিও। ওর হোয়াটসঅ্যাপে না দিলেও আমার হোয়াটসঅ্যাপে দিও। ঠিক আছে, অন্তর নাকি ব্লগে না এলে নাকি ভিউজ আসে না। Hey guys, it's me Raj Chaudhary. Welcome back to my brand new vlog. Right now guys, আজ যাচ্ছি আমরা মানে এর আগে যেখানে আমরা শুট করতাম মানে 1 বছর আগে, তো সেখানে আমরা ব্লগ করতে যাচ্ছি। আর আমার সাথে আছে আলফাস। আর তোমরা তোমার ফেসবুক ইউটিউবে রিচ তো পাঠিয়ে দিয়েছো, মানে সুন্দরটা রিচ আসতেছে, কি ঠান্ডা। সো রিচের কারণে আমি আবার স্টার্ট করলাম ভিডিওতে, কারণ অনেক সুন্দর একটা রিচ পাচ্ছি আগের চেয়ে। আই থিঙ্ক রিচের জন্য আমি আবার ফেসবুক ইউটিউবে ব্যাক করছি। অনেকদিন পরে ব্লগ আসতেছে, বাট এবার থেকে কন্টিনিউ ব্লগ তোমাদের জন্য। সো আলফাস ওয়েট করতেছে, তো আলফাসে রিসিভ করি, তারপর বাকি কথা থাকছি। সাথে সেই সাদিয়া, বিখ্যাত সাদিয়ার জামাই। আর 6 মাস পর ব্লগে এসে কেমন লাগতেছে? আরে চেয়ারটা দেখা, একটু ডায়লগটা মার। কোনো ফিলিংস নাই। কেন ফিলিংস নাই কেন? কারণ এর আগে পরেও যতবার আসি তোর জন্য ওয়েট করতে করতে আমি একটা মজার বিষয় কি জানো, যে ব্লগ আসার সময় ও আমার জন্য যতক্ষণ ওয়েট করে, আমার মনে হয় যদি সাদিয়ার জন্য না, আমার মনে হয় সাদিয়ার জন্য যদি অতক্ষণ যদি ওয়েট করতো তাহলে ওর কোনো সময় ব্রেকআপ হইতো না। সো এটা আমি নিশ্চিত ছিলাম। মজার বিষয় কি জানো, তো এটা যদি ফলো করতাম, করতে করতে ব্লগ দাম 1-2টা করে। আর এখন সালমান মুক্তাদি ফলো করি, ব্লগ দেবো একদম বন্ধ করে 6 মাসে একটা। সো অনেকদিন পরে কেমন অনুভূতি, কেমন সেই পুরনো জায়গায় যাচ্ছিস? তো জায়গায় যেয়ে প্রকাশ করবো এখন। ওর অনুভূতি শুধু একটাই, সাদিয়ার সাথে কীভাবে মিট করা যায় অনেকদিন পর। এইটা ছাড়া আর কোনো অনুভূতি নেই। সো চলো দেখি ওর সাদিয়া কেমন দেখতে। যদি 10,000 ইয়ে আসে, ভিউজ আসে, তাই ইনশাল্লাহ সাদিয়া কেমন দেখতে, সাদিয়ার সাথে আমি মিট করবো। ওর মিট করা লাগবে না, আমি মিট করবো না। ঠিক আছে, করে কী করতে হয় তাও দেখা হয়নি, তোমাদের টেনশন নিও। তুই মিট করবি কে? ওই যাই হোক, আমার এক্সের গুরুত্ব অপরিসীম আমার লাইফে। সো বেশি দেরি করবো না। ও আবারও চিল্লাওয়ালা করছে কিছুক্ষণ সময়, এরপরে এখন অন্তর চিল্লাওয়ালা করতেছে। আর তাছাড়া সকাল সকাল আমরা হেঁটে যাব, আমাদের কাছে তো ওই যে কী বলে পাওয়ার অফ মানি। ঠিক আছে, এই জন্য আমরা হেঁটে যাবো। খুব ঠান্ডা, খুব এর ঠান্ডা। ভিতরে আসতে হচ্ছে। আর আজকে ছুটির দিন। হ্যাঁ, আর ছুটির দিন আলফাজের কাজ কি? কাজ আর কি, ওই যে সাদিয়ারে নিয়ে একটু ঘুরতে যাবে আর কি, এছাড়া তার কোনো কাজ নেই। সো যাই, তারপর দেখাচ্ছে। বিখ্যাত কুখ্যাত অন্তর নাকি ব্লগে না এলে নাকি ভিউজ আসে না। হ্যাঁ, অন্তরে গেট আপ টেট আপটা আলাদা। হ্যাঁ, আর তোমরা আবার ওরা যেন খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট মনে করো না, করলে কিন্তু সবচেয়ে বড় ভুল করবা, কারণ সে হলো মেয়েদের স্টুডেন্ট। ঠিক আছে, তো কোনো কথা হবে না। এখন আমরা মেইন স্পটে যাই, তারপর দেখাচ্ছি। 6 মাস পর ব্লগে আসলাম, কেমন লাগতেছে তোমার? অনুভূতি কেমন? বড় এখানে অনুমতিটা শুরু করলাম। আমি তো পুরো অনুমতি দিতে পারতেছি না, আমি চাচ্ছি 6 মাস পরে ব্লগ স্টার্ট হয়েছে, সেই অনুভূতি ভালো। অনুভূতি ভালো না? তা সালমান মুক্তাদি ফলো করে একবারে ব্লগ করা বন্ধ করে দিই। অবশ্যই সালমান মুক্তাদি ফলো করে একবারে ব্লগ করা বন্ধ করে দিই। সেই জায়গায় যেখানে আগে আমরা ভিডিও শুট করতাম, 1 বছর পর আবার সেই জায়গায় আসলাম। সো অ্যামেজিং, অনেক ভালো লাগতেছে। আর শীতকালে এই জায়গাটা বেশি ভালো লাগে, ময়ূর নদী। জাস্ট এই নদীর নামটাই এই ফার্স্ট টাইম শুনলাম, কারণ এর আগে আমি শুধু এই নদীটা আমি বলতাম গল্লামারি নদী, বাট এটা এখন এটা সাইনবোর্ডটা নেই, সেখানে লেখা ময়ূর নদী। সো এখানে আমরা একটু ফটোশুট করবো, কারণ আমাদের অন্তর আছে তো ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফার। হ্যাঁ, আমরা একটু ফটোশুট করবো। তারপরে দেখি আলামিন আসতেছে 10 মিনিট পর। আলামিন আসার পর দেখি কি হয়, কোনো ব্যবস্থা ওয়ে হয় কিনা। আলফাজের ফটোশুট চলতেছে, সালাদ নায়ক। ক্যামেরাতে ওরা ভালো লাগে দেখতে। তো অ্যামেজিং জায়গাটা। ওই পাশে নাকি সরষে ক্ষেত রয়েছে, আমরা এখন সরষে খেতে যাবো ফটোগ্রাফি করতে।
সো অনেকদিন পরে ফটোগ্রাফি কল বেরোলাম। দাদা ফটোগ্রাফিতে কেমন লাগতেছে আমাদের সাথে বেরোই? আর যদি মেয়ে থাকতো সাথে তাহলে কেমন লাগতো? খারাপ। এটা কিন্তু ক্যামেরা অন রয়েছে এই জন্য বলতেছে, ক্যামেরা অফ হলেই আমার সবসময় বলে যে তোমার ভিডিওর জন্য যতগুলো মেয়ে আছে সবগুলো নিয়ে আসবে, আমি ফটোশ্যুট করে দেবো, তাও আমার ফ্রিতে। তো তোমরা যদি কেউ কোনো মেয়ে থাকো, তো মেয়ে থেকে থাকো আমার সাবস্ক্রাইবার যারা সহৃদয়বান, তারা অন্তরের নাম্বার নিয়ে আমার কাছ থেকে নিয়ে ফ্রিতে ফটোশ্যুট করো, কারণ মেয়ে হলে ওর কাছে ডিসকাউন্ট পুরো ফ্রি। ও নায়ক চলে আসতেছে। দোস্ত তুমি কি ইমোতে জব করো? দোস্ত তুমি কি ইমোতে জব করো? ইমোতে আমি বলি শোনো, আমার সাবস্ক্রাইবার যদি কোনো মেয়ে থেকে থাকো তা ওর সাথে কিন্তু ভিউ হবে না। আমি বলি শোনো, ওর সাথে যোগাযোগ করো। অডিওতে কত? অডিও 500, ভিডিও 1000। হ্যাঁ ঠিক আছে। তোমার রেফারেন্স একটু ডিসকাউন্ট করো। ও আমার কুপন কোড আছে নাকি? ও আচ্ছা, কুপন কোড দিয়ে দেবো। কুপন কোড দিয়ে দিলে 300 করে দেবে, ঠিক আছে? ডিসকাউন্ট যত লাগে তত দেওয়া যাবে, যত লাগে তত দেওয়া যাবে। গুড। ও আমি রসের ব্যবসা করতেছি। আচ্ছা রস আছে না? হ্যাঁ বল কি? 300 টাকা ঢিল আর হচ্ছে ডেলিভারি চার্জ আলাদা। এটা কি মতে কি করে? ও আচ্ছা, তোমার হচ্ছে হোম ডেলিভারি করা যাবে। আচ্ছা, ইভেন সে এসে গাছ থেকে বেরোয় নিয়ে যাইতে পারে। আচ্ছা, তাহলে এর জন্য কি করতে হবে? তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। গাইস তোমরা সবাই দেখে ওর কাছ থেকে রস নেওয়া না নাও, ওই ইমোতে 500 টাকা সার্ভিসটা দিতে পারো, 300 টাকায় কুপন কোড আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমরা অনেকদিন পরে সে আগের মতন একটা স্টাইল, আগেবার তো খিচুড়ি খাইছিলাম, এবার খাবো ঝালমুড়ি। আলামিনী, এই যে মুড়ি আলামিনীর বাসার থেকে এগুলো নিয়ে আসলাম, এটা দেখা দাও। এই যে সবকিছু আছে এর ভিতরে, আর মুড়ি আরো আছে। আমরা দোকান থেকে কিনছি মুড়ি আর চানাচুর, আর এইগুলো এক্সট্রা ওর বাসা থেকে নিচ্ছি। এখন এইগুলো সরিষা খেতে বসে বসে আমরা এইগুলো এনজয় করবো, এনজয়। আর ফটোশুট তো আছে, সরিষা খেতে বসে বসে সরিষা মাখাবো। আর আরেকটা কথা, ও হলো ওর একটু পরিচয় করা দেয়। আমার বন্ধু আলামিন পিওর সিঙ্গেল, আজ পর্যন্ত কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই, এখনো শব্দ দোষও হয় নাই, ঠিক আছে? আর কোনো সহৃদয়বান যদি মেয়ে থেকে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দেবো। ওর হোয়াটসঅ্যাপে না দিলেও আমার হোয়াটসঅ্যাপে দিও, ঠিক আছে? ভালো থাকো গাই, বলে দাও। নাম্বারটা আমি দিয়ে দিব মানে জায়গা মতন, ঠিক আছে? ও বন্ধু থাকে না। তা তোমার এই সরিষা খেতে এসে অনুভূতি কেমন? আচ্ছা আমি বলি শোনো, তোমার অনুভূতি আমি কিরকম, অন্তত যদি আমাদের সাথে না এসে যদি 2-5টা মেয়ে নিয়ে আসতো এখানে ফটোশুট করতে, তাইলে মামা কি বল? মা বল, তুই এদিকে তাকাই বল। ও আগের দিন বলে কোন মায়ের নিয়ে ছবি ছাড়ছে, থ্যাংক ইউ ভাইয়া। আমার হেডা বেড়ে গেছে। আলবাস তুই কিছু বল, তাহলে ওর অনুভূতি কেমন থাকতো? নাদিনীরে কোন দিছিস? তাহলে ওর অনুভূতি থাকতো আকাশ পরিমাণ। সে তো দেখতেছে আমার চেয়ে বড় হয়ে গেছে দেখতে। ওয়াও, আমি জীবনে সুন্দর লাগতেছে। আলবাস খোল ভাই, কেউ খোল। এমনি ওই মশলা কতদিন এরা খায়নি, আমরা এসছি। তো ফাইনালি আমাদের ফটোশ্যুট শেষ আজকে, আর ফ্রাইডে এনজয় করা শেষ, কারণ একটু পর আজান দেবে, আমরা নামাজ পড়তে যাবো, বাসায় যেয়ে সবাই রেডি হওয়া লাগবে। সো আমাদের ব্লগটা এই পর্যন্ত। আশা করি এই ব্লগটায় কোনো ইনফরমেশন নাই, জাস্ট আমরা মজা করছি, ফ্রাইডের দিন আমরা কীভাবে মজা করি আর বন্ধুরা সবাই এক জায়গায় হলে যা যা করি সেটা আমি তোমাদেরকে সবাইকে দেখাইছি। সো নেক্সটে আমাদের ইন্ডিয়া ব্লগ আসতেছে, কারণ এই ব্লগের পরের ব্লগ আমরা আবার ট্যুর দিচ্ছি কলকাতাতে। সো শুধু কলকাতা না, এবার কাশ্মীর ট্যুর দেবো আর দীঘাতে ট্যুর দেবো। সো তোমরা সবাই আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ দেখতে পাবো।